শ্রী শ্রী হরিনামানুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্মতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জন্মে কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তির চরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, আমি যেন আমার এই ভক্তি সুন্দর হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তের গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের যুগলচরণে রইল এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। চরণে আমি জানা অসংখ্য আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। ভক্ত বিহারী লালের কথা আস্বাদন করব। শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হলেন, কমে গেছে আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু এসে তিনি এই হরিনামের পাঠশালা খুললেন। মা যেমন স্কুলে পড়াশোনা করলে বাবা যেমন আমাদের নিরক্ষতা দূরীকরণ হয়, তদনুরূপ যদি মহাপ্রভুর পাঠশালায় কেউ ভর্তি হতে পারে তাহলে তার কি হবে? বলছে তাহলে তার
ত্রিতাপ জ্বালা দরীভূত হবে। নিতাই গৌর হরি বল। এই কলিহত জীব আমরা প্রত্যেকে ত্রিতাপ জ্বালাতে জর্জরিত হয়ে আছি। আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালায় বাবা আমরা প্রত্যেকে জর্জরিত। আমাদের সংসারে সব আছে, কিন্তু মা আমাদের সংসারে সুখ নেই, শান্তি নেই। গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব আছে, কিন্তু মানুষে মানুষে ভালোবাসা নেই। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, পিতা পুত্রের মধ্যে প্রেম নেই, সন্তান মায়ের মধ্যে ভালোবাসা নেই। আমরা প্রত্যেকে জ্বালায় জর্জরিত হয়ে আছি। তাই আমাদেরকে সুখ দেবার জন্য, আনন্দ দেবার জন্য মহাপ্রভু এই হরিনামের পাঠশালা খুলে গেলেন। হে কলির জীব, আমি তোমাদেরকে শিক্ষা দিতে এসেছি। কি শিক্ষা বাবা? শাস্ত্রে বললেন, কৃতেজ ধ্যাতি বিষ্ণু ত্রেতায় জগত মুখই দাপরে পরিচর্যায় ও কলৌ তৎ হরি কীর্তনাথ। বলে, ও সুচিত্রা তুমি কি বললে? উর্দু বললে না হিন্দি বললে? কি বললে কিছু বুঝতে পারলাম না। কি মায়েরা, শ্লোকটি আরেকবার বলি। বলছে, কৃতেজ ধ্যাতি বিষ্ণু ত্রেতায় জগত মুখই দাপরে পরিচর্যায় ও কলৌ তৎ হরি কীর্তনাথ। অর্থাৎ মায়েরা, সত্যযুগের মানুষ তারা ধ্যান করে ভগবানের কৃপা পেয়েছে, ধ্যানের দ্বারা তারা মুক্তি পেয়েছে, গোবিন্দের চরণ পেয়েছে। কিন্তু বাবা, সেই সত্যযুগের ধ্যান কলিযুগেতে যদি আমরা করি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? বলছে, সত্যযুগের মানুষ তারা 20,000 25,000 বছর তারা এক জায়গাতে বসে, এক আসনের উপর বসে তারা ধ্যান করতো মা। এত কষ্ট করে তারা কিন্তু গোবিন্দের কৃপা লাভ করত। কিন্তু বাবা, এই কলিযুগে আমাদের দ্বারা ধ্যান হবে না। কেন হবে না? বললেন, ধ্যান করতে গেলে যে ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্য বাবা আমাদের মধ্যে এক বিন্দু নেই। আপনারা বলবেন যে সুচিত্রা, তুমি তো বললে আমাদের মধ্যে নাকি ধৈর্য নেই। যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত কথা হয়, আমরা সেখানে ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকি, আর তুমি কিনা বলছো আমাদের মধ্যে ধৈর্য নেই। আমি বলবো না। কেন? দেখুন মায়েরা, আপনারা মিলিয়ে নিন। এই যে আপনারা বসে আছেন, আপনাদের দেহটা কিন্তু এখানে আছে, কিন্তু মনটা কিন্তু আপনাদের হরিনামের প্রতি নেই। দেখুন, এখন অনেকের ঘাড় এদিক ওদিক, এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর ঘাড় যত নড়বে ভাববে এখনো চিত্ত স্থির হয় না, চঞ্চল হয়ে আছে। বলছে, আমাদের দেহ আছে এখানে, মন পড়ে আছে অন্যদিকে। হয়তো মন স্বামীর দিকে চলে গেছে, কিংবা সন্তানের দিকে চলে গেছে, কিংবা ঘরের আলমারির দিকে চলে গেছে। এই রে, আলমারির চাবিটা কোথায় লাগিয়ে যে রাখলাম মনে করতে পারছি না। হ্যাঁ, তো মায়েরা, মন কিন্তু আমাদের চঞ্চল। তাহলে এই চঞ্চল মন নিয়ে আমরা ধ্যান করতে পারবো না। তাছাড়া এই কলির মানুষের পরমায়ু হলো খুব অল্প। আমাদের কলিযুগের ঊর্ধ্বে পরমায়ু মাত্র 100 বছর। তবে এখন আর 100 বছরে যেতে হবে না আমাদের, তার আগেই বলো হরি হরি বললে তাই গৌর হরি বল। যেসব রোগ ব্যাধি, যেসব ওই দুর্যোগ, ঘূর্ণিঝড়, আমফান, বিভিন্ন রকমের আদি দৈবিক জ্বালা আমাদেরকে গ্রাস করছে, কিছুদিন পরেই তো আমরা সবাই জলের তলে তলিয়ে যাব। হ্যাঁ, অল্প পরমায়ু আমাদের। তাহলে অল্প পরমায়ুর মধ্যে আমরা উদ্ধার হব কি করে, মুক্তি পাবো কি করে? আমরা কি সারা জীবন এই ত্রিধাম জ্বালা আসা যাওয়া ভোগ করব? তাই আমাদের জন্য মহাপ্রভু সহজ উপায় করে দিলেন। হে কলির জীব, তোমাদেরকে ধ্যান করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরি বল বললেই কৃপা হবে। শুধু একবার হরি বল বলো। তাহলে আমরা শ্লোকের প্রথম লাইনটা জানলাম, কৃতেজ ধ্যাতি বিষ্ণু। সত্য যুগে ছিল ধ্যান, এবার ত্রেতা যুগে বাবা যজ্ঞ। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবানের কৃপা পেয়েছে। কিন্তু বাবা,
কলিযুগে আমাদের দ্বারা যোগ্য হবে না। কেন হবে না? বলে যোগ্য করতে গেলে আগে দরকার হবে ঘৃত। কিন্তু বাবা, আপনি বাজারে ঘি কিনতে যাবেন, আপনাকে ডালডা মেশানো ঘি দিয়ে দেবে। তাহলে নকল ঘি দিয়ে যজ্ঞ করলে আসল যজ্ঞের ফল পাওয়া যাবে না। এবার মায়েরা, যে জায়গাতে যজ্ঞ হবে, এই যে আজকে কীর্তন হচ্ছে, এর জন্য একটা বেদি তৈরি করা হয়েছে। তদনুরূপ যেখানে যজ্ঞ হবে, সেই যজ্ঞের যেখানে বেদিটা হবে, সেই বেদির 20 ফুট নিচে পর্যন্ত যদি কোনো মরা মানুষের হাড় থাকে, তাহলে যজ্ঞ করলে আপনি যজ্ঞের ফল পাবেন না। তাহলে বাবা, এবার যজ্ঞ করবার আগে আপনাকে 20 ফুট গর্ত করে দেখতে হবে ওখানে কোনো হাড়গুড়ি রয়েছে কিনা। কিন্তু এত সময় কি কলির মানুষের আছে? এরা কর্ম করবে নাকি ওই মাটি খুঁড়তে থাকবে? তাহলে যজ্ঞ হবে না। এইবার যিনি পুরোহিত ব্রাহ্মণ, যাকে দিয়ে আপনি যজ্ঞ করাবেন, ওই ব্রাহ্মণ যদি আচার্য ব্রাহ্মণ না হয়, উনি যদি নিষ্ঠাবান ব্রাহ্মণ না হয়, তাহলে ওনাকে দিয়ে যজ্ঞ করলে যজ্ঞের ফল পাওয়া যাবে না। তাহলে নিষ্ঠাবান ব্রাহ্মণ দরকার। তারপর কি না, যিনি মালিক কর্তৃপক্ষ যজ্ঞ করাবেন, সেই মালিক যদি সঠিক না হয়, তিনি যদি অহংকার মঞ্চের উপর বসে ভাবে যে আমি যজ্ঞ করছি, আমার মতো আর কেউ পারবে না, তাহলে ভস্যে ঘি ঢালা হবে। নিতাই গৌর হরি বল। তাহলে এত নিয়ম কানুন মেনে কলির জীব যজ্ঞ করতে পারবে না। তাহলে এরা মুক্তি পাবে কি করে? মহাপ্রভু আমাদের জন্য সহজ উপায় করে দিলেন, হরিনামইব কেবলম। হরিনাম করো, কিচ্ছু আর লাগবে না, শুধু হরিনাম করো। সত্য গেল, ত্রেতা গেল, ত্রেতার পর কি কলিযুগ তো নাকি? হ্যাঁ না না, মায়েরা মন দিয়ে শুনছে। সত্য, ত্রেতা, ত্রেতার পর দাপর যুগ। এবার দাপর যুগের নিয়ম ছিল গোবিন্দকে পাওয়ার, কি জানেন মা? পূজা অর্চনা। হ্যাঁ, কিন্তু পুজো করতে গেলে ফুল লাগে, চন্দন লাগবে, তুলসী লাগবে, আর সর্বপ্রথম যেটা লাগে বাবা, সেটা হলো ভক্তি, চোখের জল। কিন্তু আমাদের চোখে জল কোথায় বাবা? চোখের জল আমাদের নেই। তাহলে আমাদের দ্বারা ভগবানকে পাওয়া হবে না। তাহলে আমরা কিসের দ্বারা পাবো? না হরিনামইব কেবলম। তাই হরিনাম বিতরণ করতে লাগলেন মহাপ্রভু। কলিজীবের দ্বারে দ্বারে সমস্ত ভক্তকে ডেকে কলিজীবের দ্বারে দ্বারে খোল করতাল সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার হরিনাম বিতরণ করতে লাগলেন। লহনাম কৃষ্ণ নাম জপনা ও বীরা। নিতাই গৌর হরি বল, হরি বল। লহ নাম কৃষ্ণ নাম জপনা ও বীরা। কৃষ্ণ নাম জপনা হরি নাম। লহ নাম কৃষ্ণ নাম জপনা হরি নাম। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে এবার লরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লরে কৃষ্ণ নাম। বলছে হরিনাম যে করবো, আমাদের তো সময় নেই, কারণ কলির মানুষ বড় কর্মজীবীরা, কর্ম না করলে এদের সংসার চলবে না। বসে বসে গেলে সংসার চলবে? তাই কর্মময় জীবন আমাদের। তাহলে মহাপ্রভু বলছে, শোনো, তোমাদেরকে বলছি না যে তোমরা সংসার পরিত্যাগ করে কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু হরি হরি করো, তা কিন্তু নয়। তোমরা কি করবে? কর্ম করবে, কর্মের মাধ্যমে তোমরা ভগবানের নাম করবে। কিরকম? বলছে পথ চলিতে,
রাস্তা দিয়ে যখন যাবে ভগবানের নাম করতে করতে যাবে, বাড়িতে যখন রান্না করবে হরিনাম করতে করতে রান্না করবে, যখন উঠোন ঝাড়ু দেবে হরিনাম করতে করতে উঠোন ঝাড়ু দেবে। দিলে কি হবে মা, আপনার ঘরের বাহিরটাও যেমন পরিষ্কার হবে তেমনি আপনার অন্তর ভেতরটাও আপনার পরিষ্কার হয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বাবারা যান, ডিউটিতে যাবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, আর কর্মে যাওয়ার সময় আপনারা হরিনাম করতে করতে যাবেন। গেলে কি হবে, আপনার রাস্তা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে গোবিন্দ আপনাকে রক্ষা করবে। কিন্তু এখনকার দিনে বাবা ছেলেমেয়েরা রাস্তা দিয়ে যায় বটে, তবে কিরকম যায় বলুন তো বাবা, ওই কানের দুদিকে দুটো নাট বল্টু গুঁজে নিল, কি যায় না, কানের দুদিকে দুটো নাট বল্টু গুঁজে নিয়ে আর ওই ডিজে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছেলে কিংবা মেয়ে, মেয়েরাও যাচ্ছে আজকাল ওই কানের দুদিকে দুটো গুঁজে নিয়ে। এইবার পেছনে যে গাড়ি এসে হর্ন বাজাচ্ছে সেদিকে আর লক্ষ্য নেই, শুনতেই পাচ্ছে না তো, আর এসে মারল ধাক্কা। তাহলে অসাবধান অবস্থায় পথ চললে তো বিপদ হবেই। তাই মহাপ্রভু বলছে তোমরা হরিনাম করতে করতে পথ চলবে, তাহলে তোমাদের সকল বিপদ দূরে যাবে। কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম, কথা চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। কথা চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম, কথা চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম ও বীরা, নিতাই গৌর হরি বল হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ, হয়েছে, তবে অনেকে প্রস্তুত ছিল না তো তাই ঠিকঠাক হলো না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন, বেশি দেরি করব না, কারণ আমরা লীলায় যাব। লীলার আগে সবাই মিলে সেই কলিযুগের মহামন্ত্র নাম সবাই মিলে একবার করে করে তালি দিয়ে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করে করতালি দিয়ে হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে হাতে তালি, এই তালির মধ্যে আবার ক্যাপাসিটি আছে। তালি দিতে গেলে দেওয়ার মতো দিতে হবে, তবেই কাজ হবে, নইলে কোনো কাজ হবে না। এটা একটা প্রাণায়াম। এই তালিটা যদি দিতে পারেন, দেখবেন আমাদের হাতে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো রয়েছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো তারা চলাচল শুরু করে। আর মহাপ্রভু বললেন এই হাতে তালি দিলে কি হবে জানো, যেমন গাছের গোড়ায় দাঁড়িয়ে হাতে তালি মারলে যেমন গাছে যদি কোনো পাখি বসে থাকে যেমন উড়ে যায়, তদনুরূপ আমাদের প্রত্যেকের দেহবৃক্ষে 6টি পাখি বসে আছে। কাম ক্রোধ লোভ মদহ মাৎসর্য, এই 6টি পাখি উড়ে যাবে যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন। তাহলে তালি দিতে গেলে যেন শব্দ হয়। আচ্ছা, হাতগুলো তো নিচের দিকে আছে, তাই আওয়াজটা ক্লিয়ার হয়ে বেরোচ্ছে না, তাই একটু হাত তুলুন দেখি। বাহ 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 বাহ।
খুব সুন্দর। এইবার একই সংসারে থাকতে গেলে একই পথে যেতে হবে। শাশুড়ি মা যাবে একদিকে, বৌমা যাবে একদিকে। শাশুড়ি মা হরি হরি করবে আর বৌমা পিতা পিতা করবে, তাহলে কিন্তু সংসারে গন্ডগোল লাগবে, তাই না? পিতা পরমেশ্বর, তাহলে একই সংসারে থাকতে গেলে একই নিয়মে যেতে হবে। তাই আজকে আমরা প্রত্যেকে একই সংসারে আছি, অর্থাৎ মহাপ্রভুর এই সংসারে। তাই আজকে আমরা একই তালে যাব। তাল এদিক ওদিক বেতাল হয়ে গেলে গন্ডগোল হবে। তাই চলুন আমার সঙ্গে সঙ্গে তাল দিন, আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4, 1 2 3 4। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে হরে, বাহ, হরে রাম খুব সুন্দর। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। একটু জোর করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি মাইরা। হরে রাম নিতাই গৌর হরি বল। হরে হরে। আমরা আস্বাদন করব ভক্ত বিহারী লাল। আর এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো একজন বালক, একজন বাচ্চা ছেলে। কারণ বাচ্চা ছেলেদের মনই বড় পবিত্র হয় মায়েরা। একটা বালকের মনই পবিত্র হয়। দেখবেন যত বয়স বাড়বে তত মনের মধ্যে জটিলতা কুটিলতা বাড়বে। তাই ভজনের উপযুক্ত সময় হলো বাল্যকাল। বাল্যকাল থেকে যৌবন কাল পর্যন্ত হলো ভজনের উপযুক্ত সময়। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আমরা সেই বালকের কথা আস্বাদন করব, যিনি ভাগবত পাঠ শুনে ওই ভাগবত পাঠের কথাকে বিশ্বাস করে যিনি বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ লাভ করেছিলেন। নিতাই গৌর হরি বল। সেই লীলা আজকে আস্বাদন করব। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার আশীর্বাদ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। কালনা কাটোয়ায় ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওই ভক্ত বিহারী লাল। পিতার নাম ছিল মা দ্বিজ ঘোষ এবং মায়ের নাম ছিল মায়াবতী। এবার মায়েরা শুনুন, একজন নারীর জীবনের সার্থকতা তখনই আসে যদি সেই নারী বিয়ের পর মা হতে পারে। একটা নারী যতক্ষণ না মা হতে পারে বিয়ের পর, সেই নারীর যতই যাই থাকুক না কেন, দেখবেন সেই নারীর মনের মধ্যে এতটুকু সুখ থাকে না
তার মনের মধ্যে সবসময় একটা চিন্তা তার অন্তরে গেঁথে থাকে। তাই মা বিয়ে হয়ে গেছে কয়েক বছর, কিন্তু মায়াবতীর কোনো সন্তান হয় নাই। প্রত্যেক দিন ভগবানকে ডাকে, ঠাকুর আমি এমন কি পাপ করেছি, আমি এমন কি দোষ করেছি, সকল নারী মা হওয়ার মতো ভাগ্য লাভ করেছে, কিন্তু আমি এমন কি দোষ করেছি যে আমি সন্তান গর্ভে ধারণ করতে পারছি না। আজ কয়েক বছর কেটে গেল, আমি মা হতে পারি না ঠাকুর। শুনেছি তোমার কাছে যে যা চাই তুমি নাকি তাকে তাই দাও, তোমার কাছে যে যা চাই তুমি নাকি তাকে তাই দাও। দাও না ঠাকুর, আমায় একটি সন্তান দাও না ঠাকুর। তাই মা মায়াবতী আমার ভগবানের চরণতলে বসে কাঁদছে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে তোমার সেবার তরে যেদিন থাকব এইভাবে রাখবে তোমায় ধরে, যেদিন থাকব না এই ঘরে রাখবে তোমায় ধরে, যেদিন থাকব না এইভাবে রাখবে তোমায় ধরে, যেদিন থাকব না এই ঘরে রাখবে তোমায় ধরে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে নিতাই গৌর হরি বল হরি বল। তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে তো অনেক মায়েরা রয়েছেন। আচ্ছা বলুন তো মা, কোনো একজন মা হাত তুলে দেখান তো যে সন্তান জন্ম দেওয়ার আগে আপনি ভগবানের কাছে ঠিক এইরকম ভাবে চেয়েছেন? কেউ বলতে পারবেন মা? কারণ আমরা ভগবানের কাছে সন্তান চাই গোবিন্দের সেবার জন্য নয়, নিজেদের সুখের জন্য। আমাকে পুত্র দাও, যে পুত্র আমাদের যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ বয়সে আমাদেরকে দেখবে, আমাদেরকে লালন পালন করবে, আমাদের দেখাশোনা করবে, মুখে একটু জল দেবে, মুখে একটু অন্ন দেবে। নিজেদের জন্য চেয়েছি, তাই তো এত জ্বালা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমরা নিজেদের সুখের জন্য চাই বাবা যে আমাকে সন্তান দাও, পুত্র দাও। পুত্র কাকে বলে? পুত্র কাকে বলে? যারা পুত্র হয়েছেন মন দিয়ে শুনুন। পুত্র তাকেই বলে যে পুত্র পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে। জানেন তো মায়েরা, আপনারা নহুস রাজার কথা শুনেছেন? নহুস রাজা, নহুস রাজা তিনি অভিশপ্ত হয়েছিলেন যে তার মৃত্যুর পর তার আত্মা স্বর্গে যাবে না, নরকগামী হবে। তার আত্মা স্বর্গে যাবে না, নরকে যাবে। এইবার তার পিতার আত্মা স্বর্গে যাচ্ছে না, তখন নহুস রাজা তার পুত্রকে স্বপ্নাদেশে জানিয়েছিলেন যে আমি উদ্ধার হতে পারছি না, পুত্র তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো পুত্র, আমি উদ্ধার হতে পারছি না, আমি নরক যন্ত্রণা ভোগ করছি, তুমি আমাকে নরক থেকে উদ্ধার করো। তখন তিনি তার পুত্র যযাতি গিয়েছিলেন তার গুরুদেবের বশিষ্ঠ মুনির আশ্রমে। গুরুদেব, আমার পিতা নরকে অধিষ্ঠান করছে, আপনি আমার পিতার উদ্ধারের পথ বলে দিন, কি করলে আমার পিতার উদ্ধার হবে আপনি বলে দিন। দেখুন পুত্র কাকে বলে, সেই পুত্র কি করেছিল দেখুন, নিজের পিতাকে স্বর্গে পাঠানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য নরক থেকে সেই পিতা করেছিলেন গুরুদেবের আদেশ মতো নরমেধ যজ্ঞ। যে যজ্ঞটা মুখে বলা সহজ কিন্তু করা ছিল ভীষণ কঠিন। নরমের যজ্ঞ, একজন নর মানে একজন ব্রাহ্মণ ছেলেকে যদি অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারে তবেই তার পিতার আত্মা স্বর্গে যাবে। বলুন পারবো আমরা পুত্র হতে? শুধু তো বলি আমি পুত্র পুত্র পুত্র, পুত্রের কর্তব্য পালন করি আমরা, তবে করে অনেক পুত্র। এখনো জগতে সৎপুত্র আছে যারা পিতা মাতার জন্য নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন করতে পারে, কিন্তু এমন পুত্র লাখে একজন পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পুত্র তাকেই বলে যে পুত্র পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারবে, সেই হবে পুত্র। আমরা তো চাই নিজের সুখের জন্য, পুত্র দাও পুত্র দাও, আমার বংশ রক্ষা করবে পুত্র দাও, আমার বৃদ্ধ বয়সে আমাকে দেখবে পুত্র দাও। কিন্তু বাবা, আপনার যে পুত্র থাকলেই আপনি ভালো থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। কেন না, ভালো থাকতে গেলে আপনাকে ভালো কর্ম করতে হবে। ভালো যদি থাকতে চান, যদি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে যেতে চান, তাহলে ভালো কর্ম করুন। আপনার ছেলে থাকলেও দেখবে, না থাকলেও অন্য কোনো ছেলেকে দিয়ে গোবিন্দ আপনার সেবার কাজ করিয়ে দেবে। পুত্র না থাকলেও আপনি ভালো থাকতে পারবেন যদি গোবিন্দের চরণটা ধরে থাকতে পারেন। গোবিন্দের চরণ ছেড়ে যদি আমরা চলতে শুরু করি তাহলে দুর্যোগ ভোগ করতে হবে আমাদের। যেজন গোবিন্দের চরণ ধরে থাকতে পারে, গোবিন্দ তাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তার প্রমাণ আমি বলছি না, শাস্ত্র বলছে। আপনারা শুনেছেন ভক্ত মাধু দাসের কথা, যার দিনকালে কেউ ছিল না বাবা, যার একমাত্র বন্ধু ছিল অনাদিরাদি গোবিন্দ, পুরী ধামের জগন্নাথ। যে জগন্নাথের জন্য ওই মাধু কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। চোর বলে পান্ডারা ওই মাধুকে পিটিয়েছিল, মেরেছিল।
কিন্তু আসল চোর তো মাধু নয়, আসল চোর তো জগন্নাথ। জগন্নাথের ইচ্ছা হয়েছিল কাঁঠাল খাওয়ার, তাই জগন্নাথের ইচ্ছা পূর্ণ করবে বলে মাধু দাস কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। আসলে জগন্নাথের সবই লীলা, তাকে ধরিয়ে দিয়েছিলেন, কারণ ভক্ত হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় গো। কিন্তু দেখুন মায়েরা, সেই মাধু দাসের শেষ জীবনে পরিণতি কি হয়েছিল, ভগবানের চরণ ধরে থাকলে কি শান্তি পাওয়া যায় সেটা বলে বোঝানো যাবে না। ওই মাধু দাসের তো, তিনি তো বিয়ে করেননি, তার তো সন্তানাদি কেউ নেই, তাহলে বার্ধক্যকালে আমরা মনে করি কি আমায় দেখবে। এবার মাধু দাসকে দেখে আপনারা লক্ষ্য করুন বাবা, আপনার ছেলেও যদি আপনাকে না দেখে, আপনার বৌমাও যদি আপনাকে না দেখে, আপনি গোবিন্দকে লক্ষ্য রাখুন, গোবিন্দ আপনার দিকে লক্ষ্য রাখবে। ওই মাধু দাস যখন তার বার্ধক্য এলো, ওই মাধু দাসের দেখা দিয়েছিল আমসা ব্যাধি। যে মাধু দাস লাঠি ছাড়া হাঁটতে পারছে না বৃদ্ধকালে, সেই বৃদ্ধ বয়সে আমসা ব্যাধি হয়েছে। ওই মাধু দাস বারবার সমুদ্রের তীরে বাহ্য ক্রিয়া করতে যাচ্ছে, অর্থাৎ পায়খানা করতে যাচ্ছে। একবার গিয়েছে, শৌচক্রিয়া করে আবার উঠে এসেছে, আবার যেতে না যেতে আবার গিয়েছে। আমসা ব্যাধি হলে যা হয় অবস্থা, বা ঘন ঘন বাইরে যেতে হবে বাহ্য ক্রিয়া করতে। এবার একবার গেছে, দুবার গেছে, তিনবারের বার বাবা মাধু দাস আর বাহ্য ক্রিয়া করেছে, কিন্তু শৌচক্রিয়া করতে পারছে না, জল শৌচ করতে পারছে না, মুখ থুবড়ে পড়ে গেছে সেই সমুদ্রের তীরে। আর যেই না মুখ থুবড়ে পড়ে গেল মাধু দাস, অমনি ডাকছে জগন্নাথ, 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 জগন্নাথ। আর যেই না জগন্নাথ বলে ডেকেছি, অমনি প্রভু জগন্নাথ আমার ভক্তেরটাকে সাড়া দেবে বলে, ভক্তের কষ্ট দূর করবে বলে একটি পাত্রে করে জল নিয়ে এসে বাবা ওই মাধু দাসের শৌচক্রিয়া করে দিচ্ছে। কি গো মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে, একটু অনুভব করুন। ভগবান কি নাই পারে করতে ভক্তের জন্য। দেখুন, আপনি যদি মলত্যাগ করে পড়ে থাকেন, পায়খানা করে বিছানায় পড়ে থাকেন, আপনার ছেলে বৌমারা নাকে চাপা দিয়ে দূরে সরে যাবে, যাবে কি না? আপনি যদি পায়খানা করে বিছানায় পড়ে থাকেন বাবা, আপনার ছেলে বৌমা আপনার ধারে কাছেও আসবে না। কিন্তু দেখুন, যিনি অনাদিরাতি গোবিন্দ, তিনি আজকে ভক্তের জন্য কি করছে দেখুন। তিনি নিজ হাতে জল নিয়ে ভক্তের শৌচক্রিয়া করে দিচ্ছে। মাধু দাস বলে, জগন্নাথে তুমি কি করছো? বন্ধু এ তুমি কি করছো? তুমি ভগবান হয়ে এমন নিম্ন কাজ করছো, আমার যে নরকেও জায়গা হবে না, আমার যে নরকে জায়গা হবে না। বন্ধু এ তুমি কি করলে? ও বন্ধু, ও জগন্নাথ, তুমি তো পারলে পারতে বলো আমার এই আমসা রোগটাকে সারিয়ে দিতে। তুমি তো পারলে পারতে আমার এই কষ্টটা দূর করে দিতে, কিন্তু তা না করে তুমি এমন নিম্ন কাজ নিজ হাতে করলে। জগন্নাথ এ তুমি কি করলে? জগন্নাথ এ তুমি কি করলে? আমাকে জন্মের মতো অপরাধী করে দিলে। জগন্নাথ বলছে, না মাধু, আমি পারলে পারতাম তোমার ওই আমসা রোগটা সারিয়ে দিতে,
যদি আমি তোমার আমসা রোগটা সারিয়ে তোমায় সুস্থ করে দিতাম, তাহলে বলো তো মাধু, আমি কি ভক্তের সেবা করার সুযোগ পেতাম। ভক্তের সেবা করা হরি বল, হরি বল, হরি বল। সেবা করার সুযোগ বলে ওরে মাধুরে, আমি যে নিজ মুখে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে কি বাঞ্ছা গল্প তরু। আমি যে ভক্ত বড়ই ভালোবাসি, আমি যে ভক্ত নিতাই গৌর হরি বল। ভালোবাসি, ভক্ত বড়ই ভালোবাসি, আমি ভক্ত বড়ই ভালোবাসি, তাই নিজ হাতে ভক্তের সেবা করি। ভক্ত বড়ই ভালোবাসি, তাই নিজ হাতে ভক্তের সেবা করি। ভক্ত বড়ই ভালোবাসি। ভক্তের মতো যদি ভক্ত হতে পারেন মায়েরা, আপনার জন্য ভগবান কষ্ট করবে। আপনি যতটা করবেন তার শতগুণ গোবিন্দ আপনার জন্য করবেন। কিন্তু মা পেরেছে কি ভক্ত হতে? দেখুন, এই মাত্র সন্ধ্যা হয়েছে বললেই হয়, অনেক মায়েদের এক ঘুম হয়ে গেল। সামনে বসে হ্যাঁ, অনেক মায়েদের এক ঘুম হয়ে গেল। এইবার তো ওই দিকে যাবে, এবার ওই পেছনে ডাক পড়ে গেছে। আর কাকে কীর্তন শোনানো যায়? বলে যা হবার প্রসাদের আগে যা হবার হয়ে গেল, প্রসাদ শুরু হয়ে গেলে আর কীর্তনের দিকে মন থাকবে না। তো দেখি কতক্ষণ কে বসতে পারে আজকে এই হরিবাসর, কে কতটা ভক্ত বোঝাই যাবে আজকে। নিতাই গৌর হরি বল। তো মায়েরা, এই পুত্রের কথা বলতে গিয়ে কত ব্যাখ্যা বেরিয়ে চলে এলো, পুত্রের কথা বলতে গিয়ে কত ব্যাখ্যা বেরিয়ে চলে গেল। তাই এরকম গান যদি করা যায় সারা রাত পড়িয়ে যাবে, তবু লীলা সমাপ্ত হবে না। নিতাই গৌর হরি বল। তবে বক্তার বলতে কোনো অসুবিধা নেই, যদি শোনার মানুষ মন দিয়ে শুনতে পারে। কি বাবা, শ্রোতারাই তো বক্তাকে বলাবে। বক্তার কি ক্ষমতা আছে কীর্তন গাইবার, কীর্তন পরিবেশন করবার? কোনো ক্ষমতা নেই আমার। আপনারা বলাবেন, আমি বলবো। তাই মা, আমরা পুত্র চাই। আজকে মায়াবতীও চাইছে পুত্র। প্রভু, আমার নিজের জন্য নয়, তোমার সেবার জন্য একটি সন্তান দাও। কিন্তু মায়েরা, মায়াবতীর কপালে যে সন্তান নেই, কিন্তু চোখের জলে যে ডেকেছে, ভগবান কি না শুনে থাকতে পারে? তাই রাতের মধ্যে স্বপ্নদায় হলেন মায়াবতী, সন্তান তুমি পাবে, কিন্তু সন্তান পেলে তোমাকে একজনকে হারাতে হবে। পারবে তো? সন্তান লাভ করলে তোমাকে একজনকে হারাতে হবে। সে কে? সে হলো তোমার স্বামী। এবার মায়েরা বলুন, মায়াবতী কি করবে?
কারণ মায়াবতী জানে আমার সন্তান প্রয়োজন। কেন না, আমরা তো আজ না হোক কাল মারা যাব, কিন্তু আমার সন্তান যদি থাকে আমার প্রভুর সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। তবেই তো আমার নারী জনক ধন্য হবে যদি আমি গর্ভে সুসন্তানের জন্ম দিতে পারি। শোনো মায়াবতী, যেদিন তোমার গর্ভের খবর তোমার স্বামী জানতে পারবে সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হবে। মায়াবতী গোবিন্দের কৃপায় গর্ভবতী হলেন বটে মা, মনে কিন্তু সুখ নেই। গর্ভে সন্তান এসেছে, একটা আনন্দ আছে, কিন্তু দুঃখ আছে। ওই গর্ভের খবর যদি তার স্বামী মৃত্যু হবে। কিন্তু মা, একজন নারী কতদিন তার গর্ভকে ঢেকে রাখতে পারে? এ কি ঢেকে রাখার জিনিস? লুকানোর জিনিস মায়েরা যে লুকিয়ে রাখা যাবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, ও তো প্রকাশিত হবেই। প্রত্যেকদিন দ্বিজ ঘোষ ভিক্ষায় যায়, আর আজকে ভিক্ষা করে বাড়িতে এসে ডাকছে মায়াবতী, মায়াবতী, মায়াবতী। অমনি স্বামীর সাড়া পেয়ে আজকে নিজের গর্ভটা ঢাকতে ভুলে গেছে মা। হরি বল। শাড়ির আঁচল দিয়ে, কাপড় দিয়ে গর্ভটা ঢাকতে ভুলে গেছে। অন্য মনস্ক হয়ে মায়াবতী যেই না স্বামীর ডাকে সাড়া দিলেন, বেরিয়ে এলেন, অমনি স্ত্রীকে দর্শন করে দ্বিজ ঘোষ আনন্দে বলে উঠল, মায়াবতী, এ আমি কি দেখছি মায়াবতী, এ আমি কি দেখছি? তুমি এই খবরটা আমায় আগে জানাওনি কেন? মায়াবতী, মায়াবতী, তুমি মা হতে চলেছো। মায়াবতী, তুমি মা হতে চলেছো। কেন, কেন এই সুখবরটা আমার কাছে লুকিয়ে রেখেছো? বলো মায়াবতী, কেন এই সুখবরটা আমার কাছে লুকিয়ে রেখেছো? অমনি মায়াবতীর স্বামীকে জড়িয়ে বলে, স্বামী, এই সুখবরটা আমি তোমায় জানাতে পারিনি স্বামী। কারণ যেদিন তুমি এই সুখবরটা জানবে সেদিন যে আমি তোমাকে হারিয়ে ফেলবো মায়াবতী, সেদিন যে আমি তোমায় হারিয়ে ফেলবো স্বামী। তাই তো আমি অনেক কষ্টে লুকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দ্বিজ ঘোষ বলল, তা আবার হয় নাকি? আমার সন্তান হবে আর আমি দেখবো না, মারা যাব? এই কথা বলতে বলতে অমনি দ্বিজ ঘোষ সঙ্গে সঙ্গে মায়াবতী, মায়াবতী, আমার খুব কষ্ট হচ্ছে মায়াবতী। স্বামী, স্বামী, কি হয়েছে তোমার? ও স্বামী, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? এমন করছো কেন? মায়াবতী, মায়াবতী, মায়া বলতে 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 দ্বিজ ঘোষ মাটিতে লুটিয়ে পড়েছে। আর যেই না লুটিয়ে পড়েছে অমনি অমনি মায়াবতী স্বামীর চোখে মুখে জল দিচ্ছে। স্বামী, স্বামী, মায়াবতী, মায়াবতী, আমার আমার বুঝি বাবা ডাক শোনা হবে না। তুমি তুমি আমার তুমি আমার পুত্রকে, তুমি আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করবে। কথা দাও, কথা দাও মায়াবতী, কথা দাও। মায়াবতী, না, না, ওরে মায়া গো, তুমি আমায় কোথা দাও রে, তুমি আমার সন্তানকে রক্ষা করো, ও গো মা।
স্বামী কথা বলো, তুমি কথা বলছো না কেন স্বামী? কথা বলো না স্বামী, কথা বলো না। অমনি মায়াবতী ভগবানকে ডাকছে, ঠাকুর এ তোমার কেমন বিশ্বাস ঠাকুর, এ তোমার কেমন বিশ্বাস, এ তোমার কেমন বিচার ঠাকুর, এ তোমার কেমন বিচার। এই কি তোমার খেলানো এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা এই কি তোমার খেলা, তুমি কারে হাসা আবার কারে কাঁদা, তুমি কারে হাসা আবার কারে কাঁদা, তুমি কারে হাসা আবার কারে কাঁদা, তুমি কারে হাসা তুমি কারে কাদা, তোমার লীলা বোঝা দায়, লীলা বোঝা দায়, বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা দয়া, নিতাই গৌর হরি বল, হরি বল। দয়া, এই কি তোমার খেলা। ভেঙে গেল হাতের শাখা, মুছে গেল হাত শীতের সিঁদুর। জানেন মায়েরা, একজন নারীর কাছে তার স্বামী হলো বটবৃক্ষের ন্যায়। যতক্ষণ ওই বটবৃক্ষের ছত্র ছায়ায় কোন নারী থাকতে পারে,
তার জীবনের দিনগুলো বড় আনন্দে কাটে, কিন্তু যদি ওই বটবৃক্ষটা না থাকে তাহলে একজন নারীর জীবন কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই মা, আজকে মায়াবতীর জীবনটা এলোমেলো হয়ে গেল। কি করে তার সন্তানকে দিয়ে জন্ম দেবে, কি করে সন্তানকে মানুষ করবে? তার যে মাথার উপর থেকে ওই বটবৃক্ষটা চলে গেছে। মায়াবতী ভিক্ষা করে দিন যাপন করছে। দিনে দিনে তার গর্ভ সঞ্চার হচ্ছে। 10 মাস 10 দিন পর মায়াবতী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। নিতাই গৌর হরি বল। মা সন্তানের জন্ম দিয়েছে মায়াবতী, কিন্তু মা তাদের যে বড্ড অভাব, বড্ড কষ্ট। একটা ছেলেকে মানুষ করতে গেলে যা যা প্রয়োজন মায়াবতী তার সন্তানকে কিছুই দিতে পারছে না। একজন মায়ের বুকের সুধা একটা সন্তান সেবা করে বড় হয়, কিন্তু মা, সেই মা যদি নিজেই দুবেলা দুমুঠো খেতে না পায় তাহলে কি করে সন্তানকে সুধা দান করবে বলুন তো? অনেক কষ্টে সৃষ্টে সন্তানকে মানুষ করছে, পাশের বাড়ি থেকে ভিক্ষা করে আনছে। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ বা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কেউ ভিক্ষা দেয়, কেউ বা তাড়িয়ে দেয়। কেউ হাসি মুখে ভিক্ষা দেয়, কেউ বা 2-4টা কথা, কটু কথা শুনিয়ে ভিক্ষা দেয়। এইভাবে কষ্টের মধ্যে দিন কাটে, কিন্তু মা আশায় আছে তার ছেলে একদিন বড় হয়ে তার মায়ের সকল দুঃখ সে দূর করবে। মা আশায় রয়েছে তার ছেলে একদিন মানুষের মতো মানুষ হয়ে মায়ের দুঃখ দূর করবে। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে মা, দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে। 1 বছর, 2 বছর, 3 বছর। বিহারী আদর করে নাম রেখেছে বিহারী লাল। আর সেই বিহারী লালের বয়স যখন 8 বছর হয়েছে মা, সেই বিহারী দর্শন করছে তার মা আজকে ভিক্ষায় গিয়েছে, কিন্তু সেই গৃহী তার মাকে দূর দূর করে তাড়া করছে। দূর হয় এখান থেকে। রোজ রোজ ভিক্ষার নাম করে রোজ রোজ ভিক্ষা করতে চলে আসিস কেন রে? কর্ম করে খেতে পারিস না? দূর হয়ে যায় এখান থেকে। আর যখন দূর দূর করে তাড়া করছে, মা মায়াবতী কাউকে কিছু না বলে চোখের জলে ভাসতে ভাসতে গৃহে ফিরে এসেছে। আর বিহারী দূর থেকে দর্শন করছে তার মায়ের কষ্ট। আর মা যেই না গৃহে ফিরে এসেছে, অমনি সঙ্গে সঙ্গে বিহারী তার মাকে জড়িয়ে ধরেছে। ও মা, মা, মা জানে তার ছেলে ক্ষুধার জ্বালায় কিছু খাবার চাইবে হয়তো। অমনি মা বিহারীকে বুকের মধ্যে জড়িয়ে বলে, বিহারী, আজ আমি কিছু ভিক্ষা করতে পারিনি বাবা। তোকে যদি ক্ষুধা পায় আজ আমি তোকে কিছু খেতে দিতে পারবো না বাবা। তুই আজকে জল খেয়ে দিনটা কাটিয়ে দিস বাবা। বিহারী বলে, না মা, আজকে আমি তোমার কাছে খাবার চাইছি না। আজ আমাকে এক বিন্দু ক্ষুধা পাইনি মা। ও মা, মা, আজকে আমি তোমার কাছে কিছু চাইবো মা, তুমি আমায় দেবে বলো? মা বলে, খোকা, এই অভাগিনী মা তোকে কি দেবে বল? তোর মা যে বড় কাঙালিনী, দেওয়ার মতো কিছু নেই। ও মা,
মা আমি জানি তুমি দিতে পারবে, আগে বলো আমি যা চাইবো তাই দেবে। দেব বাবা, বল কি চাস। দেখুন ছেলে কি করছে, দেখুন সঙ্গে সঙ্গে যেই বলেছে বল তুই কি চাস, অমনি বিহারি কি করলেন, মাকে জড়িয়ে ধরেছে। আর মাকে জড়িয়ে বলে, ও মা, মা, মা গো, একটু কম, অনুমতি দাও, অনুমতি দাও মা, মাগো অনুমতি দাও, অনুমতি দাও মাগো, অনুমতি দাও মাগো, অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। এবার আমি চাকরি করব, অনুমতি দাও মাগো, অনুমতি দাও, মাগো এবার আমি চাকরি করব, অনুমতি দাও মাগো, অনুমতি দাও। মাগো এবার আমি চাকরি করব, অনুমতি দাও মাগো, অনুমতি দাও, মাগো এবার আমি চাকরি করব, অনুমতি দাও মাগো, অনুমতি দাও। অনুমতি দাও মাগো, অনুমতি দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। অনুমতি দাও। ওগো মাগো, ওগো মায়া, মাগো, মাগো, মাগো। ও মা, মা তুমি আমাকে অনুমতি দাও মা, আমি না চাকরি করব। জানো তো মা, আমি যদি চাকরি করি তোমাকে আর কারো দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে না, আমি যদি চাকরি করি তোমাকে আর কারো দ্বারে গিয়ে হাত পাততে হবে না, আমি চাকরি করে তোমার সেবা দেব মা। ও মা, ওই বাচ্চা ছেলে বিহারি, ওর তো জ্ঞান হয় নাই, তাই চাকরি যে কি জিনিস ও বুঝতেই পারছে না। ওই পাশের বাড়ির দাদা চাকরি করে, ওই দাদার মাকে কোনোদিন ভিক্ষা করতে যেতে হয় না, তাই আমিও যদি ওই দাদার মতো চাকরি করি তাহলে আমাদেরও দুঃখ চলে যাবে মা, তাই তুমি আমায় অনুমতি দাও, আমি চাকরি করব। মা বলে, পাগল ছেলে, ওরে এই বয়সে কেউ কি চাকরি করে রে, এখন তো তোর লেখাপড়া করবার সময়, এখন লেখাপড়া শিখবি, বড় হবি, তারপর তো চাকরি করবি। না মা, তোমাকে অনুমতি দিতেই হবে, আমি চাকরি করব। ওরে চাকরি করতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়, চাকরি করতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়, আর তুই কিনা এই বয়সে চাকরি করবি। ও মা, তুমি কিন্তু বলেছো আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে, তাই তোমাকে দিতেই হবে। দেব বাবা, তবে এখন নয়, তুই বড় হ, লেখাপড়া শিখে বড় হবি, তারপর তো চাকরি করবি। আর যেই বলেছে বড় হওয়ার কথা, অমনি বিহারি বলছে, মা তুমি তখন থেকে শুধু বলছো বড় হও, বড় হও, বড় হও। আচ্ছা মা, ওই বড় হবার আগে
যদি আমার ডাক চলে আসে মা, আমি কি পারবো বলো? আমি কি পারবো তোমার সেবা দিতে? আমি কি পারবো তখন চাকরি করতে? আর সন্তান হয়ে যদি মায়ের দুঃখ দূর করতে না পারি, তাহলে আমার সন্তান হয়ে কি লাভ? দাও না মা, আমায় অনুমতি দাও না মা, আমি চাকরি করব। বলে কি চাকরি করবি তুই বাবা? তুই যখন ছোট্ট ছেলে। কেন মা? আমি তো ঘোষের ছেলে, তাই আমি গরু চড়ানোর চাকরি করব। ওই পাশের বাড়ি থেকে গরু বাছুর নিয়ে আমি মাঠে চড়াতে যাব, তুমি আমায় অনুমতি দাও। তাই মা বাধ্য হলেন ছেলেকে অনুমতি দিতে। আর যেই না অনুমতি দিয়েছে মা, অমনি বিহারী মনের আনন্দে চলেছে চাকরির খোঁজে, আর মনের আনন্দে গাইছে কি, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপাল নিতাই গৌর হরি বল, হরি বল। অপরূপ লীলা তব তরুরতমা, অপরূপ লীলা তব তরুরতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। বিষাধার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। ওরে বিশাখা আছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধা প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথি তুমি যাদব রাখা, আয় গীতায় সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা তব তরুণ